জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। জি, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা টপ 1000 ব্যাংক ম্যাথ বইয়ের 63rd লাইভ করবো ইনশাআল্লাহ। সো বিফোর স্টার্টিং দ্য লাইভ প্লিজ রিকোয়েস্ট থাকবে অবশ্যই লাইভটি আপনার ফ্রেন্ডদের জন্য অথবা আপনার জুনিয়র বা যারা আছেন সিনিয়র তাদের জন্য আপনি লাইভটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ, রিকোয়েস্ট। এবং টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি সঙ্গে রাখুন। সো পেজ নম্বর বের করবেন 230, পেজ নম্বর 230, টপ 1000 ব্যাংক ম্যাথ। ফাইন। সো আজকে আমরা ইন্টারেস্টের রিটেন ম্যাথের দুইটা ম্যাথ করব ইনশাল্লাহ, এবং কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ট্রিক্স শেয়ার করব। আমি আবারও বলছি, কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ট্রিক্স শেয়ার করব, যাতে করে আপনি যে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট খুব সহজেই কনফিডেন্টলি খুব কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারেন। এইটা প্রিলি এবং রিটেন উভয় ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। তাহলে আমরা 6 নম্বর ম্যাথটি শুরু করি। আর বইটি যারা মাত্র জয়েন করলেন, ফর দ্যাম টপ 1000 ব্যাংক ম্যাথ বই, যে বইয়ের সাথে সপ্তাহে 3 দিন নিয়মিত লাইভ প্রোগ্রাম হয়। ফাইন, তাহলে 6 নম্বর ম্যাথটি আমরা শিখব ইন্টারেস্টের। ইন্টারেস্টে যারা মাত্র জয়েন করলেন তারা সামনে টপ 1000 ব্যাংক ম্যাথ বইটি রেখে তারপরে ক্লাসটি শুরু করেন, তাহলে ইট উইল বি ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড ফর ইউ। সো ফার্স্ট লাইন থেকে বলা হচ্ছে আপনাকে যে সালাম ইউজড পার্ট অফ টাকা 1 লাখ। এখানে ইউজড মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপেন্সড। সালাম অ্যাকচুয়ালি তিনি ব্যয় করেছেন কত টাকা? 1 লাখ টাকা টু পারচেজ পার্ট অফ টাকা 1 লাখ। তিনি 1 লাখ টাকার একটা অংশ তিনি ব্যয় করেছেন কেন? টু পারচেজ আ টেলিভিশন। তার মানে 1 লাখ টাকার একটা অংশ, এখান থেকে কিছু টাকা তিনি ব্যয় করেছেন টেলিভিশন কেনার জন্য। কত টাকা সেটা আমরা জানি না, ধরি তিনি টেলিভিশন কেনার জন্য ব্যয় করেছেন X টাকা। তার মানে তার হাতে আছে আর 1 লাখ মাইনাস X। ফাইন, এবার বলা হচ্ছে আপনাকে অফ দ্য রিমেনিং পর্শন, বাকি যে টাকা আছে, তার মানে 1 লাখ মাইনাস X, এই অ্যামাউন্টের কথা বলা হচ্ছে যে 1 লাখ মাইনাস X টাকার হি ইনভেস্টেড 1/3 অফ ইট। তার মানে 1 লাখ মাইনাস X এর 1/3 তিনি ব্যয় করেছেন, ইনভেস্ট করেছেন 4% সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট। তাহলে 4% সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট তিনি ব্যয় করেছেন, ইনভেস্ট করেছেন। তার মানে এখান থেকে তিনি একটা ইন্টারেস্ট পাবেন। আচ্ছা, আর তিনি আর কি করেছেন? আচ্ছা, অ্যান্ড 2/3 অফ ইট, 3 ভাগের 2 ভাগ। ইট মানে হচ্ছে এখানে এই অ্যামাউন্টটা, মানে আপনার টেলিভিশন কেনার বাদে যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটার তিনি 2 ভাগের 3 ভাগ, এই 1 লাখ মাইনাস X ইট বলা হচ্ছে, এটা হচ্ছে ইট। এইটার আর 3 ভাগের 2 ভাগ তিনি ব্যয় করেছেন, বলা হচ্ছে অফ ইট 6% সিম্পল অ্যানুয়াল ইন্টারেস্ট। এটা হচ্ছে 6% অ্যানুয়াল ইন্টারেস্ট তিনি ব্যয় করেছেন। আচ্ছা ফাইন, ইফ আফটার এ ইয়ার দ্য ইনকাম ফ্রম দ্য টু ইনভেস্টমেন্ট টোটাল টাকা 320। এই যে তিনি 1 বছরের জন্য, ইন্টারেস্ট রেটটা কিন্তু বেসিক্যালি 1 বছরের জন্যই হয়। তা তিনি আপনার এই টাকা ব্যয় করেছেন 4%, এই টাকা ব্যয় করেছেন 6%। সব মিলে তিনি অ্যাকচুয়ালি ইন্টারেস্ট পেয়েছেন কত? 1 বছর পরে 320 টাকা। ওকে, সব মিলে এই ইন্টারেস্ট সব মিলে 320 টাকা। এবার বলা হচ্ছে আপনাকে হোয়াট ওয়াজ দ্য পারচেজ প্রাইস অফ দ্য টেলিভিশন। আসলে ওই টেলিভিশনের পারচেজ প্রাইসটা কত? তার মানে আপনাকে বেসিক্যালি X এর মানটা বের করতে বলা হয়েছে, কারণ আমরা ধরে নিয়েছিলাম যে টেলিভিশন কিনতে তিনি X পরিমাণ টাকা ব্যয় করেছেন। সো এখান থেকে আমরা জাস্ট যোগ বিয়োগ করে, এটা বইয়ে করে দেওয়া আছে, ডোন্ট ওয়ারি। এখান থেকে আমরা X এর মানটা পাবো কত?
94,000। সো তিনি 94,000 টাকা ব্যয় করেছিলেন টেলিভিশন কেনার ক্ষেত্রে। সো আওয়ার অ্যান্সার হ্যাজ ডান। সো আশা করি ম্যাথটি আমরা সহজেই বুঝতে পেরেছি। খুবই সিম্পল একটা ম্যাথ, শুধু লাইন বাই লাইন আপনি বুঝবেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ম্যাথটি করে ফেলতে পারবেন। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ওকে ফাইন, তাহলে আমরা এবার সেকেন্ড ম্যাথটি যাব। এই ম্যাথ নিয়ে কারো কোনো কমপ্লেইন বা কোনো প্রবলেম থাকলে আমাকে জানাতে পারেন। হোপফুলি আপনাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, পরের ম্যাথটি আরো চমৎকার একটি ম্যাথ। এই ম্যাথে বলা হচ্ছে যে someone plans to invest X টাকা in the bond of M company. someone কোন একজন, তিনি X পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন M কোম্পানিতে। কেন? বন্ড কেনার জন্য। তিনি M কোম্পানিতে। তাহলে আশা করি এই ম্যাথে কোনো প্রবলেম হয় নাই আমাদের। আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি অলরেডি। ওকে, আচ্ছা, বলা হচ্ছে আপনাকে যে সামন কোন একজন, তিনি X পরিমাণ টাকা মানে প্ল্যানস টু ইনভেস্ট X টাকা, তিনি X পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন M কোম্পানিতে। কারণ কি? তিনি বন্ড কিনেছেন। আর নর্মালি কিন্তু বন্ড কিনলে ইন্টারেস্ট দেয়, এটা সাধারণত ব্যাংকের থেকে বেশি ইন্টারেস্ট দেয় কোনো কোম্পানির বন্ড কিনলে। ফাইন, দেখি কত পার্সেন্ট ইন্টারেস্ট তাকে দেওয়া হয়েছিল। হুইচ পেজ 10% ইন্টারেস্ট। তার মানে ধরি যে তিনি আসলে X পরিমাণ টাকা, তিনি X পরিমাণ টাকার বন্ড কিনেছিলেন M কোম্পানির কাছ থেকে, যেখান থেকে তিনি 10% ইন্টারেস্ট পাবেন ইয়ারলি। তার মানে তার অ্যাকচুয়ালি ইন্টারেস্ট আসবে কত? X ইন্টু 10%। এটা কি? এগুলো M কোম্পানি থেকে তিনি ইন্টারেস্ট পাবেন। আচ্ছা, M কোম্পানির ইন্টারেস্ট। এবার বলা হচ্ছে আপনাকে যে আচ্ছা, and Y টাকা ইন N কোম্পানির বন্ডস, এবং তিনি Y পরিমাণ টাকা তিনি অ্যাকচুয়ালি Y মানে N কোম্পানি থেকে N কোম্পানিতে তিনি ইনভেস্ট করেছেন Y পরিমাণ টাকা। আচ্ছা, হুইচ পেজ 9% ইন্টারেস্ট। তার মানে Y পরিমাণ টাকা তিনি ইনভেস্ট করেছেন N কোম্পানির বন্ড কিনতে, তাকে ইন্টারেস্ট দিবে হচ্ছে 9%। আমরা X এর মান জানি না, আমরা Y এর মানও জানি না, বাট তিনি টোটাল কত টাকা ইনভেস্ট করেছেন সেটাও আমরা এখন পর্যন্ত জানি না। পরে বলা হচ্ছে হি উইল ইনভেস্ট 9,000 টাকা, রিকোয়ার্ড দ্যাট হি রিসিভস 850 টাকা অ্যাজ ইন্টারেস্ট। হ্যাঁ, বলা হচ্ছে যে তিনি আসলে X প্লাস Y মিলে তিনি আসলে 9,000 টাকা ইনভেস্ট করেছেন, তিনি বন্ড কিনেছেন, এবং 1 বছর পরে সেই বন্ডের অ্যামাউন্টটা হবে হচ্ছে 850 টাকা। ওকে, তার মানে হলো যে আসলে আমাদের এখানে X এবং এখানে Y ধরার দরকার নাই, এক জায়গায় X ধরলে কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে আমি ধরি যে তিনি M কোম্পানিতে X পরিমাণ টাকার বন্ড কিনেছিলেন, তাহলে কি হবে? N কোম্পানিতে তিনি বন্ড কিনেছিলেন 9,000 টাকা থেকে X পরিমাণ টাকা বাদ দিয়ে যা থাকে তাই। তার মানে 9,000 মাইনাস X, তিনি এই পরিমাণ টাকার বন্ড কিনেছিলেন Y মানে 9% তাকে ইন্টারেস্ট দেওয়া হয়েছে। তার মানে এটাও ইন্টারেস্ট, এটাও ইন্টারেস্ট। তাহলে মোট ইন্টারেস্ট কত হবে? মোট ইন্টারেস্ট হচ্ছে আলটিমেটলি কত? 850 টাকা। 850 টাকা। ওকে, আচ্ছা, সিম্পল। এটাও ইন্টারেস্ট, এটাও কিন্তু ইন্টারেস্ট। মোট ইন্টারেস্ট হচ্ছে 850 টাকা। এবার বলা হচ্ছে হাউ মাচ শুড হি ইনভেস্ট ইচ কোম্পানি। তার মানে তিনি M কোম্পানিতে কত টাকা ইনভেস্ট করেছিলেন, তিনি N কোম্পানিতে তিনি কত টাকা ইনভেস্ট করেছিলেন। তার মানে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে জাস্ট X এর মানটা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। সো এখান থেকে আমরা যোগ বিয়োগ করে X এর যে মান পাই, খুবই সিম্পল। X এর মান আসে 4,000 টাকা, তিনি ইনভেস্ট করেছিলেন M কোম্পানিতে, আর বাকি Y যে কোম্পানি সেখানে তিনি ইনভেস্ট করেছিলেন 4,000 প্লাস 5,000, এই মোট 9,000 এসেছে N কোম্পানিতে। তার মানে তিনি M কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন 4,000 টাকা, তিনি N কোম্পানিতে ইনভেস্ট করেছিলেন বা বন্ড কিনেছিলেন 5,000 টাকা, এই হচ্ছে মোট 9,000 টাকা।
সো আর কিছুই না হোক, অ্যাকচুয়ালি আমরা যেটা ম্যাথ করলাম, ভালো করে বুঝলাম, আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়লো। এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আগেও আসছে, বর্তমানেও আসছে এবং সামনে কিন্তু আসবে। সো হোপফুলি আপনাদের এই ম্যাথটি বুঝতে তেমন কোনো প্রবলেম হয়নি, বা প্রবলেম হলে আপনি আমাকে জানাতে পারেন। সো এই হচ্ছে আলটিমেটলি দুইটা ম্যাথ। এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের একটা ট্রিক্স ইউজ করব। ট্রিক্স যে কি করে আপনি সহজে কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাথগুলো করতে পারেন, আমরা একটা ট্রিক্স ইউজ করব। সো সেই ট্রিক্সটা কি আমরা এবার জেনে নিই। আমাদের ক্লাস কিন্তু অলমোস্ট শেষ। এবার আমরা ওয়াই ধরেও ম্যাথটি করা যায়। সমাধান করতে হবে আপনাকে, এক্স এর মান আলাদা বের করতে হবে, ওয়াই এর মান আলাদা বের করতে হবে করে, বাট বেটার যে আপনি আসলে এক্স এর একটা মান ধরলে বেটার। এনিওয়ে, এখন তাহলে কম্পাউন্ড যে ইন্টারেস্টটা, সেই কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কিছু ট্রিক্স শিখব। সে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে আপনি একটা অ্যামাউন্ট টাকা ব্যাংক থেকে লোন এনেছেন সাপোজ, তো ওই অ্যামাউন্ট টাকা 20% কম্পাউন্ড ইন্টারেস্ট, 20% ইয়ারলি কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি আবারও বলছি, আপনি একটা অ্যামাউন্ট টাকা ব্যাংক থেকে লোন এনেছেন। সো আপনি কিন্তু লোন আনলে আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হবে, কিন্তু যদি আপনি ব্যাংকে জমা রাখেন, ব্যাংক কখনোই আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্ট দিবে না। ব্যাংক দিবে সিম্পল, কিন্তু আপনার কাছ থেকে নিবে হচ্ছে কম্পাউন্ড। এখন ব্যাপার যেটা হলো যে, সে ফর এক্সাম্পল আপনি ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট টাকা এনেছেন, সেটা 20% কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন 3 বছর পরে, আমি আবারও বলছি, 3 বছর পরে আপনার ইন্টারেস্ট সহ, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল সহ টাকার অ্যামাউন্টটা আসলো ধরেন 2160 টাকা। সে ফর এক্সাম্পল আপনাকে বলা হলো যে আপনি আসলে ব্যাংক থেকে কি পরিমাণ টাকা অ্যাকচুয়ালি লোন নিয়েছিলেন, কি পরিমাণ টাকা। 20% কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি আবারও বলছি 20% কম্পাউন্ড ইন্টারেস্টে আপনি একটা, আমি আবারও বলছি ম্যাথটা, আচ্ছা আমি আবারও বলছি, আপনি একটা অ্যামাউন্ট ব্যাংক থেকে লোন নিয়েছেন 20% কম্পাউন্ড ইন্টারেস্টে। সো 3 বছর পরে কিন্তু আপনি ব্যাংকে 2160 টাকা পেমেন্ট করেছেন। এন্ড প্রশ্ন হচ্ছে আসলে আপনি ব্যাংক থেকে কি পরিমাণ টাকা আসলে আপনি লোন নিয়েছিলেন। আচ্ছা, এখন এখানে 20% থাকুক, 25% থাকুক, 10% থাকুক, আপনার 50% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। আসলে আমরা কি করবো দেখুন, ধরুন যেহেতু বড় হচ্ছে 20%, সো 20% মানে কি, 20% মানে হচ্ছে 5 ভাগের 1 ভাগ। সো আপনি কত টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, আপনি 5 নম্বর ম্যাথটা রিভিউ দিব। 5,
থ্যাংক ইউ ভেরি মাচ। সো যেটা আমরা অ্যাকচুয়ালি বলছিলাম যে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমি আবারও বলছি যে 3 বছর পরে আপনি ব্যাংক থেকে একটা অ্যামাউন্ট নিয়ে এসেছিলেন এবং 3 বছর পরে আপনি সুদে আসলে কম্পাউন্ড ইন্টারেস্টে 2160 টাকা পেমেন্ট করেছেন, 20% কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রশ্ন হচ্ছে আসলে আপনি ব্যাংক থেকে কি পরিমাণ টাকা এনেছিলেন। এখন আপনি 20% যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টটা, তাহলে 20% মানে কি 5/1 তাহলে অ্যাকচুয়ালি আপনি ধরবেন যে কয় বছর, মানে আপনি কয় বছর পরে আপনি কয় বছরের জন্য ব্যাংক থেকে লোন এনেছিলেন। কয় বছর? 3 বছর। আচ্ছা, কত পার্সেন্ট ইন্টারেস্ট? 20%, মানে কত? 5/1, তার মানে 5 কিউব। তার মানে আপনি ধরবেন যে আসলে আপনি ব্যাংক থেকে 125 টাকা লোন এনেছিলেন। এখন আপনি বলতে পারেন যদি এখানে 25% হতো তাহলে কি হতো? 4/1 হতো, তাহলে আপনি এখানে 4 লিখতেন। যদি আপনাকে বলতো যে আপনি 5 বছরের জন্য আপনি লোন এনেছেন, তাহলে আপনি এখানে 5 লিখতেন। শুধু আপনাকে খেয়াল করতে হবে যে কত পার্সেন্ট, 10%, 10/1। তাহলে আপনি অ্যাকচুয়ালি এখানে 10 লিখতেন। কয় বছরের জন্য? 20 বছরের জন্য। ফাইন, আপনি উপরে পাওয়ার লিখবেন 20। সো বছরটা হবে পাওয়ারে আর পার্সেন্টেজটা হবে বেইজে। আচ্ছা ফাইন, তাহলে আপনি আসলে ধরবেন যে আপনি আসলে 125 টাকা আপনি ব্যাংক থেকে লোন এনেছেন। কত? 125 টাকা। তাহলে কি হবে? 125 টাকার 20%, মানে 120% কত হবে? 120% হবে কত? 150 টাকা। 150, ভেরি সিম্পল। এবারে 150 টাকার আবার 120%, এই 150 টাকার আবার 120% কত হবে? 180। ফাইন, আবার এই 180 টাকার আবারও 120% সুদে আসলে কত হবে? 216। এখন ধরুন আমরা কিন্তু হিসাব করেছিলাম 216 টাকা 3 বছরের সুদে আসলে, কিন্তু প্রশ্ন বলছে না, আসলে 10 গুণ বেশি, একটা শূন্য আছে, তার মানে আমাদেরকে এখানে একটা শূন্য দিতে হবে। তার মানে আসলে আপনি ব্যাংক থেকে 1250 টাকা নিয়ে এসেছিলেন এবং 20% কম্পাউন্ড ইন্টারেস্টে ইয়ারলি 3 বছর পরে আপনি সুদে আসলে 2160 টাকা পেমেন্ট করেছেন। সো এই ম্যাথটার মূল যে বক্তব্য, অফকোর্স আপনি রিটেন ম্যাথে এইভাবে করতে পারবেন। ব্যাংকে বা বিসিএস এ রিটেন ম্যাথের মূল যে উদ্দেশ্য হলো আপনি যে ম্যাথটা বুঝছেন এটাই আপনি, যিনি থাকবে এক্সামিনার বা খাতায়, আপনি এই জিনিসটাই গুছিয়ে লিখবেন, এর বাইরে আর কিছুই লাগবে না। সো আশা করি আমি আবারও বলি জিনিসটা, মূল বক্তব্য হলো 20% 5/1, 25% 4/1। আবার আপনাকে বললো যে 10% 10/1, 12.5% 8/1। সো আপনি 8/1 দরকার নাই, 8টা নিবেন বেইজে। কয় বছরের জন্য? 20 বছরের জন্য। ফাইন, আপনি 20টা দিবেন পাওয়ারে, এরপরে যা হবে তাই। 120% কেন? মানে আমি বললাম যে 125%-এর 20% কত হবে? 25 টাকা। তো আপনি তো 25 টাকা সুদ দিবেন, আসল আছে না 125, তাহলে এই দুইটা যোগ করে হচ্ছে 150। তো আপনি একবার 20% লিখবেন, আবার 100% যোগ করবেন, কি দরকার? সো আপনি যদি একবারেই 120% গুণ দিয়ে ফেলতে পারেন, তো এটা কি একটু হলেও ভালো না? আপনার কি টাইমটা সেভ হচ্ছে না? জাস্ট আপনার টাইমটা সেভ করার জন্য কিন্তু 120% করে দেওয়া, আর কিছুই না। সবুজ, হোপফুলি ইউ আন্ডারস্টুড। ফাইভ টু দ্য পাওয়ার 3, এটা আপনাকে লিখতে হবে না। আপনি লিখবেন যে মনে করি ব্যাংক থেকে 125 টাকা আমি লোন এনেছিলাম। এটা আপনি ডিরেক্ট লিখবেন না। 5 টু দি পাওয়ার 3 এটা আপনি ডিরেক্ট লিখবেন না। আপনি জাস্ট লিখবেন যে মনে করি আমি ব্যাংক থেকে
125 টাকা লোন এনেছিলাম। যেহেতু আপনি ধরি বলবেন, ধরি বা সে বলবেন, সে দিয়ে আপনি যে কোনো কিছুই লিখতে পারবেন, কোনো প্রবলেম নাই। আপনি এক্স লেখেন, ওয়াই লেখেন, টাকার অ্যামাউন্ট লেখেন, শুধু আপনি লিখবেন যে ধরি, ধরি আমি ব্যাংক থেকে 125 টাকা এনেছিলাম, আপনার লোন এনেছিলাম। সো আপনাকে এই যে 5 টু দি পাওয়ার 3, এটা তো আপনার বোঝার জন্য। আপনি লিখবেন ডিরেক্ট যে আমি 125 টাকা লোন এনেছিলাম, তারপরে যা হয় তাই। সো আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। সো কম্পাউন্ড ইন্টারেস্টগুলো যদি আপনি এইভাবে করেন, একটু হলেও কিন্তু আপনার টাইম সেভ হবে। আর 5 নম্বরটা আসলে বুঝতে পারবেন, আশা করি ঝামেলা হয় নাই। সো আমাদের ইন্টারেস্টের রিটেন ম্যাথ এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ শনিবার। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।